চ্যাটার্জি, বিপ্লব কুমার সিনহা স্যার প্লে করছেন মিস্টার খান, অনিন্দ ব্যানার্জি প্লে করছেন ব্যুরো চিফ সুজয়। এই হচ্ছে ক্যারেক্টার। আর একজন আছে, সে আজকে উপস্থিত হতে পারেননি, সুকন্যা চ্যাটার্জি, ও প্লে করছে ঋতুর ক্যারেক্টার। এবং এছাড়াও এই সিরিজে প্রচুর থিয়েটারের মানুষজন আছে যারা মানে অনবদ্য অভিনয় করে গেছেন এই গোটা সিরিজটায়। সো দিস ইজ দ্য থিং। হ্যালো, স্পেশাল ইন্টেলিজেন্স ব্যুরো, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি হেল্প চাইতে নয়, হেল্প করতে ফোন করেছি। Our city is under threat. তোমাকে কথা দিতে হবে কাল। Yes, sir. কাল সকালেও যেন শহরটা ঠিক এরকমই শান্ত থাকে। এটা যদি মিডিয়ায় জানাজানি হয়ে যায় তাহলে এটাকে অপোজিশন পার্টি এটাকে বিহিংসু করবে। তুমি বুঝতে পারছো না সুজয়ের সামনে ইলেকশন। আমি তোমাকে থানা অবধি নিয়ে যাবো, কিন্তু মনে রাখবে তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না। একবারের জন্য আমাদের দেখা দাও। পুলিশ ডিপার্টমেন্টের ভেতরে ওদের কোনো স্পাই আছে। আইডিয়া হয়ে যাচ্ছে অ্যাবসলিউটলি নিউ, নতুন আইডিয়া। হতে পারে যে ভবিষ্যতে যারা কাজ করতে আসবে তারা এই আইডিয়াটা নিয়ে কাজ করবে। সে কারণে এই আইডিয়াটাকে আরো বেশি গ্রো, এই আইডিয়াটা নিয়ে গ্রো করতে হবে, এই আইডিয়াটাকে ছড়িয়ে দিতে হবে কাজের বাইরে, যে এরকম একটা করা যেতে পারে। সেটাও দিন মস্তিষ্ক থেকে বেরিয়েছে, ফলে নাথিং লাইক ইট। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এখানে আসার জন্য। আর এতদিন ধরে কমপ্লিট হয়ে পড়ে আছে ওয়েব সিরিজটা, মাইক্রো ওয়েব সিরিজ। এই টার্মটাই খুব নতুন। আমরা ডিসকাস করছিলাম যে আগে যখন হচ্ছিল যে মাইক্রো ওয়েব সিরিজ নতুন একটা টার্ম হিসেবে আমরা ওটাকে প্রমোট করবো, পিচ করবো, এরকম তো হয় না চট করে। তো যাই হোক, এতদিন ধরে কমপ্লিট হয়ে পড়ে আছে। তো এমনি আমাদের ওয়েব সিরিজটা একটা থ্রিলার গল্প। তো এই অনিশ ছেলেটি যায় 36 আওয়ার্স ধরে, তার জীবনে অনেক কিছু ঘটতে থাকে, দ্যাট ইজ দ্য প্লট। তো সেই রকম গল্প একটা ব্যাক এন্ডেও একটা থ্রিলিং জার্নি থেকে যাবে না, সেটা ইজ মানে এক্সপেক্ট করাটাই স্বাভাবিক। সো দ্যাট ইজ নট হ্যাপেন। সো বাট আজকের দিনে আমি এটাই বলবো যে আজকের দিনে আমরা সবাই মিলে, দি এন্টায়ার টিম, আমরা আজকে আপনাদের সামনে আছি উইথ 36 আওয়ার্স। অনেক বাধা বিপত্তি, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজকের দিনটা এসছে, যেখানে উই আর ফাইনালি অ্যানাউন্সিং দ্য ডেট 15th অগস্ট, যেখানে আমরা লঞ্চ করতে চলেছি 36 আওয়ার্স। মিস্টার বিপ্লব কুমার সিনহা দাদা, আজকে 36 আওয়ার্সের ট্রেলার লঞ্চ, তার সাথে সাথে পোস্টার লঞ্চ, এবং একটা সুন্দর একটা ঘটনা অবলম্বনে তৈরি, কি বলবেন? দেখুন, সুন্দর, আপনি প্রশ্নেই বললেন সুন্দর। আই এম ভেরি গ্ল্যাড যে আপনার ভালো লেগেছে, ভালো লাগাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখুন সিরিজটা। হ্যাঁ, এবার আজকে আমাদের ট্রেলার এবং পোস্টার লঞ্চ অবশ্যই বলুন। আমার প্রচণ্ড খুব মানে সত্যি মানে আমি পাম্বল করছি একটি কারণের জন্য, আমার খুব ভালো লাগছে একটি কারণের জন্য। 2022 থেকে এই প্রজেক্টটা তৈরি হয়ে বসে গেছে, কিছু কারণের জন্য এই প্রজেক্টটা আসতে পারেনি। আমার তখন থেকে একটা হয় না, ভেতরে একটা ওই কাজ করে যে কেন হচ্ছে না। বিশ্বাস করুন, আপনাদের চ্যানেলের সামনেই বলছি, 15th অগস্ট মনে হয় আমি 1.5 বছর পর ভালো করে ঘুমাতে পারবো। সো এইরকমই আনন্দ হচ্ছে আমার, এবং এটাই ফিলিংস যে 36 আওয়ার্স আমার কাছে প্রচণ্ড বড় একটা ইমোশন হচ্ছে। তার কারণ একটা, আমি অ্যাকচুয়ালি একজন ফিল্ম স্টুডেন্ট, বা ব্যাকগ্রাউন্ড ফিল্ম স্টুডেন্ট, মানে ফিল্ম স্টাডিজে, মানে ফিল্ম মেকিংয়ে। সো একটা ইন্ডিপেন্ডেন্ট মেকারের কাছে তার প্রজেক্ট কতটা যে ইম্পর্টেন্ট হয় এবং কী করে তারা কাজ করে, এটা তো সবাই আমরা জানি। এখন প্রেসের দৌলতে, মিডিয়ার দৌলতে, খবরের দৌলতে সবাই জানি। সো সেই ঘাটতিটা করে আমাদের প্রায় 50 থেকে 60 জনের একটা টিম ছিল, সেই ঘাটতিটা করে তাদের বানানো। তো একটাই রিকোয়েস্ট, ছবিটা দেখুন, সিরিজটা দেখুন। 15th অগস্ট থেকে ইউটিউবে স্ট্রিমিং হবে। আপনারা যেটা বললেন যে সম্পূর্ণ ফ্রি, ইউটিউবে দেখতে পাবে ফ্রি, কিভাবে যে খরচাটা, সেই খরচাটা কীভাবে ট্যাকেল করবে? হ্যাঁ, ভালো প্রশ্ন এটা। এটা হচ্ছে যে সত্যি কথা বলতে আমাদের কাছে কোনো প্রপোজাল আসেনি এটাকে সেল করা, সেটা নয়। আমরা
এখন ট্রাই করছি, কথাও হয়েছে একজন দুজনের সাথে, মানে দুটো। একদিকে সহযোগিতার হাত বাড়িয়েছেন, আরেকদিকে অভিনয় করেছেন, দুটো একসাথে। এখান থেকে কি বার্তা দিতে চলেছেন? বার্তা সিনেমার মধ্যে কিছু বার্তা নেই, এখন সহযোগিতার হাত বলতে কি আমি চাইছি যে কিছু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মিস্টার অনিন্দ ব্যানার্জি। কিছু ভালো কাজ করব, মিস্টার অনিন্দ ব্যানার্জি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আরও ভালো কিছু কাজ করব, সেই সুযোগটুকু আমি দিয়েছি। আর অন্যদিকে বলতে গেলে অরিজিন মিডিয়া এবং এন্টারটেনমেন্ট এটা ছোটো বাচ্চার মতো, এটা আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এখন তো রেভিনিউ এক্সপোর্ট করে লাভ নেই, কারণ বড় বড় বাংলা সিনেমা, বড় বড় কমার্শিয়াল সিনেমা তারাও কিন্তু খুব একটা মার্কেট করতে পারছে বলে আমার মনে হয়। ওয়েব সিরিজ এখন একটা হলো কি যে ভবিষ্যৎ, শুধু বাংলা ভাষায় না, হিন্দি ভাষী, তামিল, যে কোনো ব্যাপারই বলো, একটা ওয়েব সিরিজ হচ্ছে, এই মাইক্রো ওয়েব সিরিজ হচ্ছে ভারতবর্ষের ভবিষ্যৎ। তো এখানে এটা পথচলা শুরু হয়েছে, বাংলাতে কিন্তু ওয়েব সিরিজ আগে হয়, তো আমরা এটা শুরু করবো। এখন নামটা দেখুন, ব্র্যান্ড তো একদিন হয় না। আজকে আপনারা সবাই ব্র্যান্ড করে আছেন, কেউ অনেক ভালো ভালো ব্র্যান্ড করে আছে, কিন্তু কেউ আমরা জানি না যে আপনি কে। কিন্তু বিরাট কোহলি যখন ওই ব্র্যান্ডটা পড়বে তখন ওর ভাই এটা মানুষ সঙ্গে পড়বে, বা কোহলি যদি রোহিত শর্মা পড়ে তাহলে ওর ভাই এটা ব্র্যান্ড। তেমনি আমরা অরিজিন মিডিয়া এখন বাচ্চা আছি, আমরা একটা মানুষকে একটা কি বলবো, একটা দর্শক চাইছি, যে দর্শকটা মাইক্রো ওয়েব সিরিজ একটা কন্টিনিউয়াস প্রসেস দেখে সেই দর্শকের জায়গাটা যখন তৈরি হবে তখন নিশ্চয়ই আমরা আরও ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসতে পারবো। তো এটা আমাদের জাস্ট বিগিনিং টু নিউ জার্নি, বিগিনিং। couldn't be happier আর কি। এই তো লাস্ট ময়দান তো বেরোলো, ময়দান রিলিজ করলো, ইভেন তার থেকেও বেশি খুশি হচ্ছে যখন প্রাইমে এসে তারপরে সেটার আরও অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি তোর দিক থেকে। তো তারপরে এখন আবার ওয়েব ফরম্যাটেই আসতে চলেছে 36 আওয়ার্স। তো অ্যান্ড এটা নিয়ে বেশ এক্সাইটেড বিকজ অফ দ্য ফরম্যাট, বিশেষ করে মাইক্রো ওয়েব সিরিজ সচরাচর হয় এবং ইনফ্যাক্ট হয়েছে কিনা আই হ্যাভ আ ডাউট বাংলাতে। তো it's a micro web series and it's very fast, very thrilling. So I'm hoping for the best. I'm very confident যে সবার খুব ভালো। তো মাইক্রোটা কি আরেকটা ট্রেন্ড সেট করবে বলতে চাইছো? লেটস সি, ওটা হলে তো মানে তার জন্য মানে যারা দেখছেন এটা তাদের সবার সাপোর্টটা দরকার। মানে বাট হ্যাঁ, মানে আমি তো খুব কনফিডেন্ট যে একবার যদি কেউ দেখে না এটা, তার মনে এটা লেগেই থাকবে আর সে শেয়ার করতেও বাধ্য হবে। অ্যান্ড হোপফুলি ফিঙ্গার্স ক্রস যেন আপনার কথাটাই সত্যি হয়, ট্রেন্ড যারা সেট করে তাহলে আরও অনেক রকমের মাইক্রো ওয়েব সিরিজ আমরা দেখতে পাবো। কোথায় কোথায় শ্যুট হয়েছে এইটা এখানে অনেকগুলো সিকোয়েন্স ছিল, টাইম বেশি লাগে, তো ড্রাইভার ড্রামা বাইরে ঘরের ভেতরে গিয়ে ডায়লগ বললাম আর শেষ হয়ে গেল, তারপরে ফলে এবং এটা অনেক নানান লোকেশন রয়েছে, এটা একটা লোকেশন হায়ার করা, লোকেশন এক্সপোর্ট আমার কাজ করতে পারা যায় না। জানি যে স্টুডিও বা ফ্লোরে বললে সেটা আপনার কন্ট্রোলে, তাহলে আপনি যখন চাইবেন সেভাবে কাজ করতে পারবেন। কিন্তু যখন সামনে রাস্তায় গিয়ে শুট করবো, সমুদ্র পুলিশের পারমিশন দ্বিতীয় আমি কটা থেকে কটা পাবো, সেইটুকু সময় আমার কাছে আগে সম্ভব আছে। সে নানান ধরনের প্র্যাকটিক্যাল জিনিসগুলো অ্যারাইজ করে, তাই হয়তো সময়টা বেশি লেগেছে। যেটা আপনি বলতে চাইছেন যে এইটুখানি তার জন্য এত, হ্যাঁ প্রায় 10 বার। থ্যাংক ইউ।